হ্যালো বন্ধুরা, কেমন আছে সকলকে স্বাগত জানাচ্ছি গল্প কথা একটি নতুন এপিসোড। জানি অনেকদিন লেট হলো ভিডিও দিতে, কিন্তু বন্ধুরা আমি আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আমি ভিডিও দিতেই পারিনি একদম। আমি প্রচণ্ড পরিমাণে সকলের কাছ থেকে সরি চাইছি, সবাই আমাকে ক্ষমা করে দিও। এবং এখন থেকে সপ্তাহে 2টো করে ভিডিও আমি ঠিক আপলোড করে দেবো। এবং এই ভিডিওটা আমাকে তোমরা বলতে পারো শেষ চিঠি, যেই গল্পটা আমাদের চলছিল সেটারই আরেকটি পার্ট। ঠিক আছে, তো ফার্স্ট ডে তো নয়, অনেকদিন পর আবার আসলাম, যেহেতু বেশি দেরি আর করবো না, ভিডিওটা আমরা তাড়াতাড়ি এখন চালু করছি, তো সাথে থেকো। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা আমি চালু করছি গল্পটা বলা, এবং তোমরা সকলে কমেন্টে জানিও কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক আর একটি করে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো শুরু করা যাক গল্পটা। গল্প কথা এখানে মনের কথা বলা হয়। ঘর গোছাতে গিয়ে হঠাৎ চোখে পড়ল একটা ছোট্ট জিনিস, একটা পুরনো প্রায় অচল 1 টাকার কয়েন। অদ্ভুত ব্যাপার, আশার দেওয়া প্রায় সব উপহার তো একদিন ইছামতির জলে ভাসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম সব স্মৃতি সেদিন শেষ হয়ে যাবে, তবু এই 1 টাকাটা কিভাবে যেন থেকে গেল। হয়তো ফেলতে গিয়েও ফেলতে পারিনি, হয়তো নিজের অজান্তেই এটাকে শেষ স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম। আশা কতটাই না নিষ্পাপভাবে ভালোবাসতো আমাকে। সালটা ছিল 2018, তারিখটা আজ আর মনে নেই। দুপুর বেলা আমরা দুজন হাঁটছিলাম ইছামতি নদীর পাশে বয়ে চলা পেছনের নির্জন রাস্তাটা ধরে। চারপাশে নরম রোদ, নদীর হাওয়ায় দুলছে গাছের পাতা, আর আমরা হাসতে হাসতে গল্প করতে করতে হেঁটে চলেছি। হঠাৎ আশা দৌড়ে গিয়ে রাস্তার মাঝখানে বসে পড়ল। আমি অবাক হয়ে ছুটে গেলাম ওর কাছে, মাথায় হালকা করে গাঁটটা মেরে বললাম, কি হলো রে, বসে পড়লি কেন? আশা দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে হেসে বলল, আমি কুড়িয়ে পেয়েছি, এটা আমার। আমি হেসে বললাম, কি পেয়েছিস রে পাগলি? টাকা পেয়েছি। কত টাকা পেয়েছিস? আশা একটু ভেবে বলল, জানি না, যত টাকাই হোক, এটা আমার। আমি বললাম, ঠিক আছে বাবা, তোরই থাক। তারপর আশা মাটির থেকে তুলে দেখালো একটা ছোট্ট 1 টাকার কয়েন, যে কয়েনটা তখন প্রায় অচল হয়ে গেছিল। আমি হেসে বলেছিলাম, ওটা আমার লাগবে না বাবা। আশা ঠোঁট বাঁকিয়ে বলেছিল, আমি খেলবো না। তারপর জোর করেই টাকাটা আমার মানিব্যাগে ঢুকিয়ে দিল। বলেছিল, তুই এটা রেখে দে, যদি কোনোদিন আমার দরকার পড়ে আমি তোর থেকে চেয়ে নেব। আজও সেই টাকাটা আমার মানিব্যাগে আছে, অচল। যেমন অচল হয়ে গেছে অনেক স্মৃতি, সব কিছু প্রায় আগের মতোই আছে, শুধু টাকাটার আসল মালিকটা আজ আর নেই। ছোট্ট একটা জিনিসের হয়তো কোনো বাজার মূল্য নেই, তবুও একটা স্মৃতির কাছে সেটা কত অমূল্য হয়ে উঠতে পারে তখন বুঝিনি। আজ সব কিছুই যেন ইছামতির কাছে ফিরে গেছে, শুধু এই এক টুকরো স্মৃতি আমার কাছে রয়ে গেছে। হয়তো কোনো একদিন এই 1 টাকাটাও হারিয়ে যাবে, হয়তো আমিও ভুলে যাব এই গল্প। সব কিছু ধীরে ধীরে মিলিয়ে যাবে শীতের গভীর রাতের মতো। অন্ধকার ঘরের ভেতর বসে থাকি আমি, ঘড়ির কাঁটা টিকটিক শব্দ ছাড়া চারপাশে আর কোনো শব্দ নেই। হঠাৎ যেন ভেসে আসে এক নারীর কণ্ঠস্বর, এই পাগল, সবাই থেমে নে, এখন অনুভব করে নে, আজ আমি পৃথিবীতে নেই 5-5টা বছর। আমি চুপ করে থাকি। ঘড়ির কাঁটা এগিয়ে চলে, আর রাতের সেই গভীর নিস্তব্ধতার মাঝে ধীরে ধীরে ভেসে আসে আমার মনের কণ্ঠস্বর। তখন আমি বলি, আমি তোকে আজও ভালোবাসি রে আশা। তো আজকের গল্পটা ছিল এটাই, শেষ চিঠির বলতে পারো একদম লাস্ট পার্ট। তো কেমন লাগলো সকলে একটু কমেন্ট করে জানিও। এবং গল্পটা, এই সিরিজটা খুবই সুন্দর চলছে আমাদের চ্যানেলে, এবং খুবই ভালো একটি গল্প। তোমাদের সকলের কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমাদের সাথে দেখা হচ্ছে আবার 3-4 দিনের ভিতরেই। এখন আমি প্রপার একটা ডেট আমি পাচ্ছি না যে সপ্তাহে আমি কী বার পোস্ট করব। তোমরা একটু যদি সাজেশন দাও কমেন্টে, আমার খুবই একটু সুবিধা হয়। তো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।